বাসনও মাজা হয়ে গেল কিন্তু এখানে আমার এবার কিন্তু কাজ আছে টিফিন করা। এবার যেহেতু সকালবেলা আমার ছাদের মধ্যে অনেকটা টাইম কেটে গেছে, তারপরে আবার নিচে এসে খাওয়ার টিফিন বানানোর মতন কিন্তু আজকে একদমই সময় ছিল না। সেই জন্য কিন্তু আজকে বলেছিলাম দেবাশিসকে যে বাইরে থেকে তুমি ব্রেকফাস্টটা নিয়ে আসো, তো সেই কারণে বাইরে থেকেই কিন্তু টিফিনটা নিয়ে এসছে, আর সেই জন্য আমাকে টিফিনটা করতে হয়। সকালবেলা হলেই বাজার যাবে শ্বশুরমশাই, সেই জন্য কিন্তু চাটা আমাকে করতেই হবে। তো এখন দেখো আজকে তাড়াহুড়ো বলে আমি সকালবেলা যে চিয়া সিডসের লেমন হানি ড্রিঙ্কটা খাই সেটাও খেতে পারিনি। তাড়াহুড়োর জন্য কিন্তু আমাকে আগে ফার্স্টেই চা বসাতে হবে। এবার আমি ভাবলাম আজকে চাটা করব না, কারণ যেহেতু কালকে খুব ঠান্ডার ওয়েদার গেছে, বৃষ্টি ঝড় হয়েছে, সকাল সকাল ইচ্ছা করছিল একটু কফি খাওয়ার, সেই জন্য আমি একটুখানি কফি বানিয়ে নেব। তো কফিটা বিস্কুট দিয়ে সকালটা শুরু হবে। আর এদিকে দেখো দেবাশিস টিফিনও নিয়ে চলে এসেছে। টিফিনে কিন্তু এখানে নিয়ে এসেছে লুচি, সাথে ঘুগনি, আর তার সাথে রয়েছে এখানে লেডিকিনি। তবে লেডিকিনিটা কিন্তু আমিও পছন্দ করি, যেহেতু এখন মিষ্টিটা আমি খাই না সেই কারণে আমি খাবো না। আর এখানে দেখো টিফিনটাও আমি দিয়ে দিলাম ওকে, ও খেয়ে কাজে বেরিয়ে যাবে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম সানায়াকেও এখানে। আর এদিকে দেখো মহারানী এত পড়ায় মন যে সকালবেলা টিফিন না করেই পড়তে বসে গেছে। তো পড়া হয়ে গেছে, এবার আমি ওকে টিফিনও দিয়ে দিলাম। তার সাথে সাথে শ্বশুরমশাই বাজার যাবে, ওনাকেও টিফিনটা দিয়ে নিলাম। সবাইকে দেওয়ার পর তারপরে চলে এলাম নিজের নেশা মেটাতে। এখানে দেখো 1 চামচ জাকারি পাউডার নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কফিটা। আর কফির সাথে বিস্কুট না হলে কি চলে, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে নিউট্রি চয়েসের ওটসের বিস্কুট, যেটা আমার সবসময় কিচেন কন্টেনারে থাকেই। কফি খাওয়ার ঠিক 30 মিনিট বাদে আমি টিফিন করে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু রান্না তাড়া রয়েছে, আর আজকে যেন রান্নায় কি হবে